তেল মৌরি কি কি দিতে হয় ফোড়নে? মৌরি ফোড়ন দিতে হয়, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। ও, আর শুকনো লঙ্কা যাচ্ছে আর বাদাম ভাজা হচ্ছে। এটা আমাদের বাড়িতে বেশিরভাগ চলে হচ্ছে কারণ জ্বর হলে, মানে মুখ ছেড়ে যায়, তাই না? হ্যাঁ। মুখ ছাড়ার জন্য করা। আর বানাচ্ছে আমার মাসিমণি, দেখি একটু। এটা একটু আটকে দাও তাহলে মুখটা ওই যেমন সিল করে দাও না, যারা সিজলে লেগে যাবে। এবার এর মধ্যে মুড়িগুলো দিয়ে দেওয়া হলো। বাদামটা কাঁচা বাদাম ভেজে নেওয়া হয়েছে, তাই তো? দিয়ে সবটা একসাথে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে তেল মৌরি, তেল মৌরি মুড়ি। হ্যাঁ, আর বাদামটা বাদ যায় কেন? তেল বাদাম মৌরি মুড়ি হয়ে গেছে। মুড়িটা দিয়েও ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার ঢেলে দেওয়া হচ্ছে। এতে চানাচুর করবে। চানাচুরও যাবে? চানাচুর দেবো তো। ও এটা মানে চানাচুর না দিলে হ্যাঁ, চানাচুরটা দেওয়াটা ম্যান্ডেটরি নয়, কিন্তু দিলে ভালো লাগে। লঙ্কাগুলোকে যেগুলো ভাজা হয়েছিল সেগুলোকে এইভাবে চেপে চেপে টুকরো করে ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো মুড়ির সাথে মেখে নেওয়া হবে, তাই তো? আর চানাচুর যাবে এর মধ্যে। মানে সবার আগে তেল গরম করে তাতে মৌরি ফোড়ন দেওয়া হয়েছে, তারপর বাদাম ভাজা হয়েছে, তাই তো? বাদাম আর শুকনো লঙ্কা এগুলো ভেজে মুড়িটা দিয়েও একটু ভেজে নেওয়া হয়েছে। আর একটু বোধহয় কাঁচা বাদামও দিল নাকি নন্দিনী করে? ভাজা বাদাম। এই যে রোস্টেড চিনে বাদামও দেওয়া হয়েছে খানিকটা। তারপরে যাবে চানাচুর। ব্যাস, তেল মৌরি এখানে একদম রেডি। এবার আমি খেয়ে দেখি। মাসিমণির তেল মৌরির রেসিপিটা কেমন বলো? দারুণ খেতে না? মৌরির ফ্লেভারটা আমি মানে সত্যি জিরে দিয়ে খেয়েছি, মৌরির ফ্লেভারটা একদম আলাদা রকম লাগছে এতে।